আইয়ুব খান ১৯০৭ সালের ১৪ই মে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৪ সালের ১৯শে এপ্রিল মৃত্যুবরণ করেন। আইয়ুব খান পাকিস্তান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। ১৯৫৮ সালে পাকিস্তানের শাসনভার নিজের হাতে তুলে নেওয়ার পর থেকে আইয়ুব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বৈরিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ১৯৫৮ সালের ৭ই অক্টোবর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সমগ্র পাকিস্তানে সামরিক আইন জারি করেন এবং সেনাবাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন তিনি। ২৭ অক্টোবর ইস্কান্দার মির্জাকে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করে নিজে রাষ্ট্রপতির পদে আসীন হন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, সেই মামলার যে গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানে আইয়ুব তার ১১ বছরের রাষ্ট্রপতির অবসান ঘটিয়ে পদত্যাগ করেন আইয়ুব খান। আইয়ুব খানের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হরিপুর জেলায়। ১৯২৬ সালে তরুণ আইয়ুব ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা গড়ার কারিগর রয়্যাল মিলিটারি কলেজে অধ্যয়ন করার সুযোগ পেয়ে যান, যেটি ইংল্যান্ডের বার্কশায়ারের স্যান্ডহার্স্টে অবস্থিত ছিল। ১৯২৮ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে আইয়ুব দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইয়ুব কর্নেল ছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে আইয়ুব নবগঠিত পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ব্রিগেডিয়ার হিসেবে। তার সার্ভিস নম্বর ছিল PA-10। স্বাধীন পাকিস্তানে আইয়ুব প্রথমে পূর্ব পাকিস্তানে নিয়োগ পেয়েছিলেন ১৪তম পদাতিক ডিভিশনের অধিনায়ক হিসেবে। এরপর খুব দ্রুত উপরে ওঠেন তিনি। ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়কের মর্যাদায় অধিষ্ঠিত হন আইয়ুব। ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ পর্যন্ত তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আইয়ুব এক্ষেত্রে প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন প্রশাসনের বিরুদ্ধে ইস্কান্দার মির্জার জারি করা সামরিক আইনের পক্ষে ছিলেন। ইস্কান্দার মির্জাই মূলত আইয়ুব খানের ভবিষ্যৎ রাষ্ট্রপতিত্ব নিশ্চিত করেছিলেন। আইয়ুব দেশের সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে জেনারেল মোহাম্মদ মুসা খানকে নিযুক্ত করেছিলেন। আইয়ুব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা সহ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য পাকিস্তান সামরিক বাহিনীর আধুনিকায়নে মনোযোগ দিয়েছিলেন। আইয়ুব তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ঘোর বিরোধী ছিলেন। তিনি পেশোয়ারে যুক্তরাষ্ট্রের সহায়তা একটি বিমান ঘাঁটি গড়ে তুলেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বৈমানিকেরা বিমান চালাতো এবং পাকিস্তান বিমান বাহিনীর আধুনিকায়নে তারা অনেক সাহায্য করেছিল। চীনের সঙ্গেও আইয়ুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পাকিস্তানের চরম বৈরিতার দিকে যায়। সে বছর ভারত চীনের সঙ্গে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ১৯৬৫ সালে আইয়ুব সরকার বিরোধী ভারতের সঙ্গে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার পরিকল্পনা করেছিল, যেটি ঐতিহাসিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ নামে পরিচিত পেয়ে যায়। যুক্তরাষ্ট্র এবং পুঁজিবাদী অর্থনীতির একজন গোড়া সমর্থক আইয়ুব পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক অবস্থা চালু করার প্রয়াস চালিয়েছিলেন। মূলত আইয়ুব খান বাংলাদেশে যে ১১ বছর শাসন করেন, সেই সময়কালে পুরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব কিছুকে ধ্বংস করে দিয়ে যান এই আইয়ুব খান। বঙ্গবন্ধু তার জেল জীবনের ১৪ বছরের বেশিরভাগ সময়, আইয়ুব খানের বেশিরভাগ সময় তিনি জেলে কাটিয়েছেন। ১৯৬২ শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা আন্দোলন, সর্বোপরি ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে তাকে পদত্যাগ করে পাকিস্তানে চলে যেতে হয়। এই আইয়ুব খান এত খারাপ একজন মানুষ ছিলেন, তদুপরি তিনি তারপর ক্ষমতা দিয়ে যান ইয়াহিয়া খানের হাতে, যে ইয়াহিয়া খানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল এবং ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। এই আইয়ুব খানের শাসনামলে যে সকল বাঙালি সামরিক অফিসাররা পাকিস্তানে সামরিক অফিসার হিসেবে কাজ করতেন, তাদেরই প্রেতাত্মারা, তাদেরই দল স্বাধীন বাংলাদেশে একত্রিত হয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আজও বাংলাদেশে পাকিস্তানপন্থী সেই সামরিক অফিসাররা অত্যন্ত অ্যাক্টিভ, যার কারণে ২০২৪ সালের ৫ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব হারাতে বাধ্য হন। আজ বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণ ঘটুক, বাংলাদেশের সমস্ত সামরিক রাজনীতি বন্ধ হোক,
সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধ হোক এবং বাংলাদেশ তার পুরা রাজনৈতিক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ফিরে পাক, এইটাই কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।